পাকা লেবুর খোসা দিয়েও যে সংসারে কত গুরুত্বপূর্ণ কাজ করা যায় আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বন্ধুরা টিপসগুলো শেয়ার করা যাক, যে টিপসগুলো আপনার সংসারে হাজার হাজার টাকা বাঁচিয়ে দিবে। সেই সাথে কাজে তো লাগবেই এবং বিভিন্ন কাজে লাগাবেন শুধুমাত্র লেবুর খোসা। তো লেবুর আমরা কোনোটাই ফেলে দিব না। পুরোটা টিপসের সাথে থাকুন এবং লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, তাহলেই আপনি দেখতে পারবেন যে দারুণ দারুণ কিচেন টিপসগুলো। তো চলুন টিপসটা শুরু করা যাক। প্রথমত আমি পাকা লেবু কেটে নিয়েছি। তো পাকা লেবু কখনোই ফেলে দিবেন না। অনেকে আছে পাকা লেবু ফেলে দেয়, তো সেটাকে ভাবে অকেজো। তো কোনো কিছুই কিন্তু অকেজো না। কোন জিনিসটা আপনার অতি প্রয়োজনীয় কাজে লাগে সেটা আপনি ভাবতেও পারবেন না যদি না জানেন। তো এই তো পাকা লেবুগুলো আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এখন আমি এগুলোর যে রসটা আছে সেটাও ফেলে দিব না। পাকা হয়েছে তাতে কি হয়েছে, এটার গুণাগুণ কিন্তু ঠিকই আছে। তা এখন প্রত্যেকটি লেবু আমি চিপে নিব, চিপে রস করে নিব। তো এগুলো যে কাগজি লেবুগুলো আছে সেগুলো দেখা যায় যে অনেক ভালো থাকে, চামড়াটা পাতলা থাকে, রসটা অনেক বেশি থাকে। তো এগুলো গ্রামের বাড়ি থেকে আমাদের গাছ থেকে নিয়ে আসা হয়েছিল। তো দেখা যায় যে ফ্রিজে থাকতে থাকতে এরকম পাকা হয়ে গেছে। তো সব কিছুর একটা টেম্পার আছে, সেটা যখন ফুরিয়ে যায় তখন এরকম হয়েই থাকে। তো এটাকে আমি কিভাবে কাজে লাগাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো লেবুগুলো অলরেডি আমি চিপে নিয়েছি। সবগুলো লেবু চিপার পর অনেকটাই রস হয়েছে। তো আপনি যখন লেবু চিপবেন তখন রস যতটা হবে খোসা তার চাইতে বেশি হবে, তাতে কোনো প্রবলেম নাই। সেটাই আমি সংসারে কিভাবে কাজে লাগাই আপনাদের দেখাবো। তো এখন লেবুর রসগুলো আমি ছেঁকে নেব, যেহেতু এগুলোতে বিচি থাকে, তাছাড়া যে আঁশটা থাকে সেগুলো যেন কোনোভাবেই এটাতে প্রভাব না ফেলে। এখন আমি আইস জার নিয়ে নিয়েছি। আইসের যে কিউব করে রাখা হয় সেই জারটাতে আমি লেবুর যে রসটা সেটা রেখে দিব। এতে করে অনেক বেশি উপকার পাবেন আপনার সংসারের কাজকর্মে। কাজ তো কমেই যাবে, সেই সাথে যখন আপনার হাজব্যান্ড কিংবা বাচ্চা স্কুল থেকে কিংবা বাইরে থেকে হাজব্যান্ড আসবে তখন দেখা যায় যে লেবু কাটার আলসেতে কিংবা সময়ের অভাবে শরবত বানিয়ে দেওয়া যায় না। কিন্তু এভাবে যদি আপনি ফ্রিজে আইস করে রাখতে পারেন, যে কোনো সময় এই আইসের কিউবটা বের করে আপনি শুধুমাত্র চিনি মিলিয়ে শরবতটা বানিয়ে দিতে পারবেন। এখন আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিলাম 6-7 ঘন্টার জন্য। 6-7 ঘন্টা পর এটা আমি নামিয়ে দেখলাম যে এটা আইসে পরিণত হয়ে গেছে। এখন আইসগুলো আমি এভাবেই রেখে দিব না, এগুলো একটা বক্সে করে রেখে দিব। আপনারা চাইলে জিপার প্লগ ব্যাগেও রাখতে পারেন। তো আমি এটা বক্সে রাখছি, বক্সেও রাখা যায়, ওইটাতেও রাখা যায়। তো আইসগুলো আমি এখন ছুটিয়ে নিয়েছি, নেওয়ার পর এগুলো বক্সে রেখে দিচ্ছি। এভাবে করে যদি বক্সে রাখা যায়, যে কোনো সময় দেখা যায় যে এটা আপনি বের করে শরবত বানিয়ে খেতে পারবেন। এটাতে কোনো ঝামেলা নেই, শুধুমাত্র আইসটা বের করে একটু চিনি মিলিয়ে শরবতটা হয়ে যাবে। তো বন্ধুরা, এই টিপসগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখে থাকলে চাইলে ফলো দিতে পারেন। এই তো প্রত্যেকটা লেবুর আইস কিন্তু আমি আলাদা করে নিয়েছি, একটার সাথে আরেকটা কোনোভাবেই লেগে যাবে না এভাবে রাখলে। তা এখন দেখুন কিভাবে এটা শরবতটা বানানো যায়। ধরেন আপনার বাসায় হঠাৎ গেস্ট আসলো, তো এখন লেবু নেই বা লেবু কাটা নেই, তো কোনো চিন্তা নেই, এভাবে একটা আইস কিউব দিয়ে সেটাতে অল্প চিনি দিয়ে সাথে সাথে 1 মিনিটেই আপনি শরবতটা বানাতে পারবেন। এতে করে কোনো ঝামেলা তো হলোই না, সেই সাথে কাজটা কিন্তু আরও অনেক সহজ হয়ে গেল। এই আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন। এই নতুন নতুন আইডিয়াগুলো আপনারা পেতে চাইলে আমার চ্যানেলের বেল বাটনটা অবশ্যই চেপে দিবেন। এবার চলে যাচ্ছি লেবুর খোসার যে টিপসটি শেয়ার করব সেটাতে। লেবুর খোসাগুলো আমি কেচি দিয়ে কেটে নিচ্ছি। কেচি দিয়ে কেটে নেওয়ার একটা বিশেষ কারণ আছে। লেবুর খোসা এবং লেবুর যে অ্যাসিড পদার্থটা থাকে সেটার কারণে কেচিটা অনেক বেশি ধারালো হবে। আমি চাইলে এটা ছুরি বা বটি দিয়ে কাটতে পারতাম, তো কেচিটা ধারালো করার জন্যই কিন্তু আমি এখন এটা কেটে নিচ্ছি। তো যেহেতু টুকরা টুকরা করে কেটে নিচ্ছি সেহেতু ব্লেন্ডার করতে এটা সুবিধা হবে, সেই কারণেই কিন্তু এভাবে কেটে নেওয়া। দেখুন বন্ধুরা, কেচিটা কত সুন্দর ধারালো হয়েছে এবং চকচক করছে এই লেবু কাটার কারণে বা লেবুর খোসাগুলো কাটার কারণে। এখন কেটে রাখা যে লেবুর খোসাগুলো আছে সেগুলো একটা ব্লেন্ডারের জারে করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়ার পর সেটা কতটা গুরুত্বপূর্ণ কাজে লাগাবো
পুরো ভিডিওটির সাথে থাকলেই আপনারা জানতে পারবেন। অল্প পানি দিয়ে দিয়েছি, পানি না দিলে পেস্টটা ভালোভাবে তৈরি হবে না। তো এখন আমি এটা ব্লেন্ডারের জারে করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে সেটা অনেকটাই মিহি হবে, দেখতেই পাচ্ছেন। তো আমি একটা ভুল করেছি, এটাতে বিচি সহ দিয়ে দিয়েছি। আমার উচিত ছিল বিচিটা ফেলে দেওয়া। তো যাই হোক, এটাও কাজে লাগবে, কোনো সমস্যা নেই। তো এই তো যে ম্যাশটা করে নিয়েছি সেটাতে এখন পানি দিয়ে আমি একটু লিকুইড টাইপের করে নেব। খাবারের সোডা দিয়ে দিব এটাতে। খাবারের সোডা দিলে এটা অনেক বেশি ক্লিনিংয়ের শক্তিশালী কাজে লাগবে। তো দেখুন আমি একটু পানি মিশিয়ে তারপর খাবারের সোডাটা দিচ্ছি। খাবারের সোডা দেওয়ার সাথে সাথে এটা ফুলে উঠবে, আপনারা কোনো টেনশন করবেন না। এই যে ফুলে উঠেছে, এটার কারণে এটা শক্তিশালী একটা ক্লিনিংয়ের যে আইটেম সেটা কিন্তু তৈরি হয়ে গেল। দেখুন বন্ধুরা, এই ক্লিনজারটা আপনি রেখে দিয়ে যে কোনো সময় আপনার রান্নাঘরে কাজে লাগাতে পারেন, বাসন কোসন মাজার ক্ষেত্রে, কিংবা ভিম লিকুইডের যে বিকল্প সেটা কিন্তু এটা দিয়ে করতে পারেন। স্টিলের যে কোনো জিনিস চকচকে করতে হলে সপ্তাহে একদিন লেবুর খোসা দিয়ে আপনি সেটা ধুয়ে নিতে পারেন, তাহলে দেখা যায় আপনার জিনিসগুলো অনেক বেশি চকচকে থাকবে। এখন এই লেবুর খোসা দিয়ে আমি কি কি কাজ করছি সেটা আপনাদের দেখাচ্ছি। স্টিলের যে বাটিগুলো দাগ হয়ে গেছে সেই বাটিগুলোতে আমি লাগিয়ে নিলাম। তো গ্লাসগুলো দেখা যায় অনেক বেশি ময়লা হয়ে গেছে, চকচকে ভাবটা একদমই নেই। তো এই লেবুর খোসার যে লিকুইডটা তৈরি করেছি সেই রেমেডিটাই আমি এটাতে লাগিয়ে রাখবো। 10 মিনিট লাগিয়ে রেখে তারপর সেটা মেজে ধুয়ে নিলে দেখবেন একদম ম্যাজিকের মতো কাজ করবে। তাছাড়া মেলামাইনের বাটি, প্লেট সব কিছুই আপনি এটা দিয়ে ধুতে পারেন। মোট কথা বিম লিকুইডের বদলে আপনি এটা ব্যবহার করতে পারেন। তাহলে এত কষ্ট করে বা এত টাকা খরচ করে লাভ কি, যদি আপনি বাসার পড়ে থাকা জিনিসগুলো দিয়ে অনেক দামি জিনিস বানাতে পারেন। তো এই তো এখন 10 মিনিট পর সেগুলো আমি ঘষে নিচ্ছি। ঘষে নেওয়ার পর ধুলেই দেখতে পারবেন সেগুলো যে কতটা সুন্দর। ভিডিও শেয়ার করতে করতে আমার আপু, ভাইয়া কিংবা আন্টিদেরকে একটা কথা বলতে চাই। আমি খুবই ছোট একটা মানুষ, তো আমার কাজে কোনো ভুল থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সেই সাথে আপনাদের সহযোগিতা কিংবা সাপোর্ট না পেলে কখনোই আমি এগিয়ে যেতে পারবো না। আপনাদের অনেক বেশি সাপোর্ট আমার প্রয়োজন। যে কোনো সেক্টরে কাজ করতে গেলে সবার ভালোবাসা এবং সাপোর্টেই কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব। তো আশা করি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন এবং যদি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে সবার সাথে শেয়ার করে দিবেন। এই তো দেখুন ধুয়ে নেওয়ার পর কতটা চকচকে করছে এই স্টিলের বাসন, বাটি কিংবা গ্লাসগুলো। তো যাই হোক, এখন যে ক্লিনজারটা আছে সেটা আমি এখন বেসিন ধোয়ার কাজে লাগাবো। সেই ফাঁকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার যে ধোয়া গ্লাস, বাটিগুলো কতটা পরিষ্কার হয়েছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা চকচকে হয়েছে বাটিগুলো। আমি কিন্তু এখানে আর কিছু ইউজ করিনি, শুধুমাত্র এই রেমেডিটাই ইউজ করেছি। তো চলুন বন্ধুরা, এবার বেসিনটা পরিষ্কার করে আপনাদেরকে দেখাই। আগের অবস্থাটা একটু ভালোভাবে খেয়াল করবেন, তারপর যখন পরিষ্কার করব আপনারাই দেখতে পারবেন এটা কতটা পরিষ্কার হয়েছে। এই তো এখন আমি এটা ভরিয়ে নিয়েছি পুরোটা বেসিনে। তো ভরিয়ে নেওয়ার পর সাথে সাথে ধুলে দেখা যায় এতটা ফল পাবেন না। 10 থেকে 15 মিনিট পর সেটা করে নিলে আপনি অনেক বেশি উপকার পাবেন। তো বেসিনের কল সহ যতটা স্টিলের জায়গা আছে বা জিনিস আছে সবগুলো আপনি পরিষ্কার করতে পারেন। চাইলে চুলাও পরিষ্কার করতে পারেন এটা দিয়ে। মোট কথা ক্লিনজিংয়ের যে কোনো কাজ আপনি এটা দিয়ে সারতে পারবেন। তো বন্ধুরা, ফেলে দেওয়া জিনিস কত বড় কাজে লাগালাম আপনারা দেখতেই পাচ্ছেন। এখন পুরো বেসিনটাই পরিষ্কার করা হয়ে গেছে এবং চকচকে একটা ভাব চলে এসেছে। কোনো কিছুকেই অবহেলা করতে নেই, প্রতিটা জিনিসই কাজে লাগে। তো সেটা সময় সাপেক্ষে বোঝা যায়। হয়তো আপনি আজ একটা জিনিসকে অবহেলা করছেন, কিন্তু পরবর্তীতে দেখবেন যে এটা এতটাই দামি হয়ে উঠেছে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে এটাকে আমি কতটা অবহেলা করেছি আর আজকে সেটা আমার কতটা কাজে লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।